হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। কীভাবে খুব অল্প উপকরণ দিয়ে রোস্ট রান্না করা যায় সেই রেসিপি আজকে শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রথমে একটি জারের মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম, পোস্তদানা, কিশমিশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে চিকেনটাকে মেখে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর সবগুলো চিকেন এখন ভেজে নিব। এই কাজটি আপনাকে লো হিটে করতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে। তো চিকেনগুলো সোনালি রং হওয়া পর্যন্ত আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এখন চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি চিকেনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিব, আর এই একই পাত্রের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিব। এখন এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আর এখন একটু নেড়ে চেড়ে সময় নিয়ে বেরেস্তা করে নিতে হবে। তারপর পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন বেরেস্তাগুলো তুলে 3-4 পিস করে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন একটু কষিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ বাদামের পেস্ট যেটি আগে রেডি করে রেখেছিলাম, 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, রোস্টের মশলা যত বেশি ভালোভাবে কষাবেন টেস্ট কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন একটু সময় নিয়ে আমি রোস্টের মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা কালার আসবে। তারপর এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, আর 4-5টি কাঁচামরিচ। এখন আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলাতে ভালোভাবে কষাতে হবে। চিকেনটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এখানে 2 কাপ পরিমাণ মিল্ক অ্যাড করব। তা আজকে আমি পাউডার মিল্ক গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন, তবে পাউডার মিল্ক দিয়ে রান্না করলে টেস্টটা অন্যরকম হয় আর খেতে অনেক মজার হয়। এই পর্যায়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনা খুলে আমি আবারও চিকেনটাকে একটু নেড়েচেড়ে দেব যাতে নিচ দিয়ে লেগে না যায়। এই পর্যায়ে সামান্য তেল যখন মশলার উপরে উঠে আসবে তখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর রান্নাটি দেখে বুঝতেই পারছেন এটি কতটা লোভনীয় হয়েছে। এখন ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে অপেক্ষা করব। আমাদের রোস্ট রান্না কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আর বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন।